আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুব সুন্দর খেলেছিলেন এনাম ভাই। খেলা ফিনিশ নিয়েছিল, কিন্তু একটি গুটি তার ব্যাট পজিশনে থাকার কারণে শেষমেশ পয়েন্টই পেল না। দেখুন আপনারা, কত সুন্দর খেলেছিলেন সে। আহ, এনাম ভাইয়ের গুটি হচ্ছে কালো গুটি বা হলুদ। প্রথমেই দুজন প্লেয়ারই একবার একবার করে মিস দিয়েছিল। দ্বিতীয়বারে এনাম ভাই খেলাটি হাতে নিয়ে ফেলেছিল, একেবারে তার নিয়ন্ত্রণে ছিল অবশ্য, কিন্তু একটি গুটি তার ব্যাট পজিশনে থাকার কারণে সে পয়েন্টটি পেল না। দেখতে থাকুন আপনারা। এখন স্টেক মিলন ভাইয়ের হাতে। কি মারবেন ভাবতেছেন, ক্যাচ খেললেন। এখন সেই রেডের ছিলিতে মনে হয় টান উঠাবেন, কিন্তু রেডে টাচ হয়নি, কিন্তু টানে তার গুটি অবশ্য গিয়েছিল। কিন্তু পরের বার সে রেডটি ইজি খেলবেন, দেখবেন আপনারা। আহ, এখন সে রেডি খেলবেন, অ্যাঙ্গেল শট নেবেন, কিন্তু পকেটের কাঁচা দিয়ে চলে আসলো। একটু আহ, একটুর জন্য পড়েনি। দেখুন, এখন এই নাম্বার পুরো খেলাটাই হাতে নিয়ে ফেলবেন, সব গুটি সে তার নিয়ন্ত্রণে নিয়ে নেবেন, এবং বোর্ডটি ফিনিশের পথে ছিল সে অবশ্য। একটি ব্যাস গুটি থাকার কারণে ব্যাট পজিশনে ছিল অবশ্য, এই চেষ্টা করেছিল, বাট ব্যাট লাকের কারণে গুটিটি যায়নি। তারপর মিলন ভাই ফিনিশ দিয়ে দিলেন। দেখতে থাকুন আপনারা। এখন কি মারবেন ভাবতেছেন? রেড, হয়তো রেড চাপ খেলার চেষ্টা করতেছে। ওয়াও, গুড লাকের কারণে তার রেডটি ওই পকেটে যায়নি, বা এখানে টাপ ফোর চলে গিয়েছিল। ওই হলটার হয়ে কালোটি হলুদ গুটি পড়ে গেছে, রেড অপোজিটে টাপ ফোর চলে গেল। এখন কাভার দেবে, কাভার দেওয়ার জন্য অ্যাঙ্গেল শট বেছে নিলেন। দেখা যাক। আর দর্শক শ্রোতা, আপনাদের একটা কথা না বললে নয়, এখানে বিট বোরিকের খেলা নয়, ম্যাজিক পাওয়ার দিয়ে খেলতে হয়, এবং কি এখানে নিয়ম হচ্ছে হাফ বল হবে না, এবং কি প্রত্যেকটি গুটি তিন দাগ নিয়ে মারতে হবে। এখানে ব্যাস খেলতে গেলেও 3 দাগ, শিওর খেলতে গেলেও 3 দাগ অলওয়েজ। এখানে একটি বলতে গেলে একটি সুন্দর শৃঙ্খলা একটা নিয়ম আছে অবশ্য। এখানে আপনারা যে অন্যান্য খেলাগুলো দেখেন যেখানে হাফ বল নেই বা বিট বর্গের খেলা, যাই হোক, দেখতে থাকুন আপনারা। এখন এই একটি গুটি তার রয়েছে, সবগুলো সেই ফেলে দিয়েছিল অবশ্য। একটি গুটি অনেকটি পজিশনে আছে অবশ্য। খুব ডিফিকাল্ট খেলাটি, খুব ডিফিকাল্ট। দেখতে থাকুন। ইজি, একটুর জন্য মিস। আর সে হয়তো আর পরে এই স্ট্রেক পেয়েছিল অবশ্যই একবার, কিন্তু কাজে লাগাতে পারলো না সে। সে এখন ফিনিশ নিয়ে নেবেন হয়তো। তো সুন্দর খেলা চলতেছে। এখন সেই কালো গুটিটি আনপিট করে খেলার প্রচেষ্টা করতেছেন। ও চলে গিয়েছে অবশ্য, গুড লাকের কারণে তার গুটিটি পড়ে গেছে। এখন তার অবশ্য তার নিয়ন্ত্রণে রয়েছে সব গুটি। এখন একটু ব্যাস দিয়ে চাবি খেলবেন হয়তো। সুন্দর করে চাবি খেলে গুটি তার নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। দেখা যাক। আর মাত্র সাদা 2টি গুটি রয়েছে, টান তুলতেছেন হয়তো ওই পকেট। সুন্দর, যায়নি। এখন স্ট্রাইক নাম্বারের হাতে। সে অবশ্যই এটা অ্যাঙ্গেলে শট খেলতে হবে, খুবই টাফ জায়গায়। এই একটুর জন্য স্ট্রাইকটা একেবারে গুটি কাঁচা দিয়ে চলে গেছিল, একটু বাতাস লাগলে হয়তো চলে যেত, কিন্তু ব্যাড লাক। আসলে এই ক্যারাম খেলাতে গুড লাক থাকতে হয়। অনেক সময় গুড লাকের কারণে অনেক কিছু হয়, এবং ব্যাড লাকের কারণে অনেক কিছু
যারা ক্যারাম খেলে থাকেন তারাই সেটা বুঝবেন হয়তো। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।